अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व शफीअना व हबीबना व हबीब रब्बिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़र्न फ़ी बुयूतिकुन्न वला तबर्रुजन तबर्रुजल जाहिलिय्यतिल ऊला वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अलमरअतु औरतुन फ़इज़ा ख़रजत इस्तशरफ़हा शैतान सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वक़ाल सुब्हानहु व तआला फ़ी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिही वसल्लम सल्लल्लाहु अला
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إمام الرسل في الشفاع سبيل محبوب خدا محبت جبرائيل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد আলহেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পূর্ব শ্রী সূর্যের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার ইসলাম প্রিয় মুসলমান ভাই সকল, বাড়িঘরে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে রাত 11:18 সময় এই সুন্দর পরিবেশে আমাদেরকে আল্লাহর কোরআনের মহব্বতে একত্রিতভাবে কিছু মুসলমানকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো কিছু মানুষ ছিলেন, ওরা চলে গেছেন আর আপনারা বসে রয়েছেন। আল্লাহ আপনাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন, এই জন্যই বসতে পেরেছেন, ঠিক না বেঠি? তাহলে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই শ্রী সূর্য এলাকায় আজকে তাফসির মাহফিলের ব্যবস্থা না করে ছোটমোট একটা গানের ব্যবস্থা হইলে যদি বলা হতো এই কথা, শুধুমাত্র আমরা দেশি একজন মেয়ে গান পরিবেশন করবে, তাহলে এই পরিমাণে আসতেন। হ্যাঁ, চতুর্দিক থেকে আইলানে, চতুর্দিক থেকে সিফায় সাফায় খালি আইলানে, ঠিক না? ঠিক। আবার এরা মুসলমানের ভয় নিয়ে বেশি আইলানে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের
সাথী সঙ্গী না বানিয়া কোরআনওয়ালাদের সাথী সঙ্গী বনার তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পৌঁছিয়ে দেন। সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমারে ঘোষক মেয়েকে ঘোষণা দেওয়ার জন্য পর্দা সংক্রান্ত কিছু আলোচনার জন্য বলেছে। আর আমি পর্দা সংক্রান্ত আলোচনা করতে আমার মধ্যেই পর্দা নাই। দোকানও গেলে কাপড় এখান কিনাত লঙ্গি এখান কিনাত যাই যদিতে 10 লাভে তিনটের সামনে ফরন লাগে মাথে না। ইমামতিত একটা দেখো বেটে সামনে কারে দিছে ফু দেওয়ান পালগি ফু। এখন ইমাম যাইতা কো ফর্দার তো 12টা বাজে। এরপরেও কেউ মানুক আর না মানুক, যেভাবে আমার আগে আমার ভাই হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ দামাত বারাকাতুহুম শাইখ মাধবপুরী আপনাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজের আলোচনা চলতেই থাকবে। ঠিক তেমনি ভাবে পর্দা মানে আর না মানে, কোরআন যেহেতু পর্দার বিধান ঘোষণা করেছে, কেউ না মানলেও কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে। আর একদল মানুষ কোরআনের বিধান পর্দা মানতেই থাকবে। যদিও আমরা দেশের বেশিরভাগ মানুষ এখন পর্দা বুঝেই না, আর নিজে বাড়ির থেকে খালি চায় তার পরিবারের মহিলা হল বাজারে যাইতা, বেশিরভাগ যেহেতু ঘোষণা দিয়েছে, এই জন্য কিছু আলোচনা করার দরকার। আল্লাহ আমাকে আলোচনা করার আগে সহিনিয়তে আমলের নিয়তে আলোচনা করার তৌফিক দান করুন। আপনাদেরকেও আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। পর্দা একটা জিনিস হলো, এটা একটা ঢাকনা। কোনো জিনিসকে চোখের অন্তরালে গুড়িয়ে রাখা, ঢাকিয়ে রাখা। এই পানির গ্লাসটা কোনো উন্মুক্ত, এটার উপর যদি এই প্লেটটা তো হয় ফুকামাকড় না পড়ার জন্য, এই গ্লাসটা এইভাবে উন্মুক্ত রাখলে এটার মধ্যে ফুকামাকড় পড়তে পারে। ফুকামাকড় পড়লে এটার খাওয়া দিব নি, যদি এটার উপর একটা ঢাকনা থাকে পড়বনি। পানি সেফ হইল না, সংরক্ষণ হইল না হইল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার নিজস্ব কুদরতের দ্বারা। না আর কোনো লাইন আছে? মানুষ কে সৃষ্টি করেছেন? আরো জোরে খাও। স্কুল কলেজও পড়নেওয়ালা রানিং ছাত্র হওয়া শুনি, স্কুলও 9 10 পড়ইলা হওয়া শুনিবা, কেউ হাত তুলো সেইদিকে তুমি শর্মায় না, তো বুঝছি না আমি। তোমরা যারা স্কুল কলেজে পড়ো, আমি তোমরা মুবারকবাদ জানাই। তোমরা হাত তুলতে আমি তোমরা দোয়া করতাম। সেখানে তোমরা হাত তুলবার কথা কইছি, তুললে ভরে না বুঝতাই। যদি আগুই মনে করো বলে হাত তুলতাম নি, এটা সরম, সে তো মুশকিল। যাক, আমার এক ছোট্ট ভাই হাত তুলছে। আল্লাহ তারে স্কুলে পড়াটা তো অপরাধ নয়। আপনি তো আমার আলোচনাটাকে শুনবেন। এর আগে যদি আপনি মনে করেন যে আমার ভুয়া স্কুলে পড়ে 8 টাকা তুলতো, আমি স্কুলে পড়ে 8 টাকা তুলতাম, ইলা নাই। স্কুলে পড়তে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা এখানে যারা বসেছি সবাইকে আলেম, মুরব্বী সাহেবানরা যারা বসেছেন সবাইকে আলেম। তবে এরা আলেমদের সাথে উঠা বসা করেছেন, ঠিক না বেঠিক? যারা যুবক সবাই মাদ্রাসায় পড়ে না, পড়বে না, কিন্তু এদের উঠা বসাটা মাদ্রাসাওয়ালাদের সাথে আছে, ঠিক না বেঠিক? কোরআনওয়ালাদের সাথে আছে।
আপনারা সবাই বলেছেন মানুষ কে সৃষ্টি করেছে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। আল্লাহ নিজেও বলেছেন আমি করুণা পরম করুণাময়, আমি মানুষ সৃষ্টি করেছি। কি করেছি? মানুষ সৃষ্টি করেছি। আমরা হলাম সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক, আর আমরা মাখলুক। আমরা কি? মাখলুক। আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। এখন যদি কেউ বলে যে আমি এমনি থেকেই সৃষ্টি হয়েছি, তাহলে এটা কি তার মেনে নেওয়া যাবে? বড় অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে বলতে হয়, এই দেশের স্কুল কলেজে যারা পড়ে আমি এদের বিরোধী নাই। কেন বিরোধী নাই? এরা যদি স্কুলে পড়ে না তো প্রকৌশলী হবে কোথায় থেকে? মাঠে না। স্কুলে যদি না পড়ে তাহলে MBBS কিভাবে হবে? স্কুলে যদি না পড়ে সার্জারি বিভাগের সার্জন কিভাবে হবে? স্কুলে যদি না পড়ে তাহলে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের ব্যবস্থা অনুযায়ী যদি না পড়ে তাহলে সে ইঞ্জিনিয়ার কিভাবে হবে? তাহলে দরকার আসেনি? আসেনি? দরকার আছে। এই যেই সিলেবাসে লেখাপড়া করে সে ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, ওই সিলেবাস যারা তৈরি করবে, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, শতকরা 80% ছাত্র মুসলিম ছাত্রছাত্রী, এই জন্য যারা সিলেবাস তৈরি করবে ওদের মধ্যে তো মুসলমান যারা আল্লাহ মানে আল্লাহ মানেওয়ালা শিক্ষিত মুসলমান থাকা দরকার ছিল। ঠিক না বে ঠিক? আর জোরে কও। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা দেশের শিক্ষা সিলেবাসের প্রণয়ন কমিটি যেটা, এই প্রণয়ন কমিটির বেশিরভাগই নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না। এর মধ্যে একটার নাম আমি হই, এগুর নাম হইল ডক্টর জাফর ইকবাল। ডক্টর তার বিরুদ্ধে বক্তব্য আমি দিছি, এখন আর তার বিরুদ্ধে মাইতে সমানুষ্ঠ হতে আমার মন চায় না। কিন্তু এটা আমরা আমলের ফসল, এটা আমরা এই কারণে তার মধ্যে একটা নাস্তিক, যে দেশের শতকরা 80% ছেলে মেয়ে মুসলমান, তৌহিদ বিশ্বাসী, রিসালত বিশ্বাসী, যে সিলেবাসে লেখা করবে ওই সিলেবাসের প্রণয়ন কমিটির সদস্য জাফর ইকবাল। ওইয়া তারা কিতাব ঢুকেছে, ক্লাস 9-10 ছাত্র থাকলে কইতে পারো বিজ্ঞান যে সাফঠার, এই বিজ্ঞানের মধ্যে ডারউইন একটা নাস্তিক, হে আল্লাহর স্বীকার করে না, স্রষ্টা স্বীকার করে না। তার মতবাদ হইল যে সূর্য থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়ে মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হইয়া সাগর সৃষ্টি হয়েছে, সাগরের পানি ঢেউ খেলতে খেলতে পানির মধ্যে ফেনা সৃষ্টি হয়েছে, ফেনার থেকে ফুকা জন্ম নিছে, ফুকার থেকে ব্যাং জন্ম নিছে, ব্যাং থেকে বাদর জন্ম নিছে, বাদর থেকে মানুষ জন্ম নিছে। কিতাব ভাই, ছোট ভাই, কথা ঠিক আছে নি? এমনকি আমি দেখি নাই, আমাকে একদম বলেছে যে একবারে ব্যাং বাদর ফুকার ছবি দেয়া বুঝাইছে। এই যে বলেন তো, যে ছেলে মেয়েগুলো এই ক্লাস 9-10 এই কথা বুঝবে যে স্রষ্টা বলতে কিছু নাই, মানুষ এমনি থেকে এমনি সৃষ্টি হয়েছে, সে বড় হইলে আল্লাহকে খুঁজে পাবে কিভাবে? হ্যাঁ, অথচ আমার আল্লাহ কি বলেন? আমি মানুষ সৃষ্টি করেছি। কি বলেন? আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। শুধু এই না, এই যে গতকালকে, আজকে কি বার গেল? কয় তারিখ? গতকালকে আসল কয় তারিখ? কি দিবস আছিল? বিশ্ব বেহায়া দিবস কইলে এটা ঘুম হইব।
কুত্তা কুত্তির দিবস মাঠে না আরো জুড়ে নবীনগর ৫,০০০ টাকার লাগি বাপ মারি ফেলাইছে। দিবস পালন করতে করতে আমরা মুসলমানের ১২টা বাজতেছে, আমরা খবরই নাই। খালি মরলে পরে আতর গোলাপ লাগাইয়া নিয়ে কয় মানুষটা খিতা আছিল, পাল্লা আছিল, ফিরিস্তায় কয় নামাজ আছিল না, এখন তো ঘুষ আছিল, সুদ আছিল, দুর্নীতি আছিল, অহংকার আছিল, সন্ত্রাস আছিল। হয় ঠিক না বেঠি? না এই দিবস একটার নাম 31st নাইট। কিতা এটা কোরআন শরীফের ৬,৬৬৪ আয়াতের কোন ব্যাখ্যার মধ্যে আছে, কোন হাসিয়ার মধ্যে আছে? সিয়াসিত্তার কিতাবের কোন হাসিয়ার মধ্যে আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের 23 বছরের জিন্দেগি কোথায় আছে? বলে নাই। বলে আইলো দীক্ষা, বলে আমরা বিধর্মী বন্ধুদের থেকে হাওলাত করে এনেছি। জোরে বলেন ঠিক না বেঠি? এরপরে গেছে এটা কয়দিন আগে, ও জানুয়ারি, এখন আইছে ফেব্রুয়ারি। এখন ফেব্রুয়ারি এটা হইল ভ্যালেন্টাইন্স ডে। এটার নাম বলে ভালোবাসা। একটা যুবক ভাই ভাইছি, তুমি যতটা গ্রামার পড়ো, ডিকশনারি পড়ো, তুমি দেখো তো, আমি তোমাকে বললাম, তুমি দেখো তো সমস্ত ডিকশনারি খুঁজা এই ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ ভালোবাসা দিবস কিভাবে হয় কেউ বলতে পারবে না। ভ্যালেন্টাইন্স যে শব্দ, এই শব্দের অর্থ বিশ্ব ভালোবাসা, এটা কেউ দেখাতে পারবে না। বলে তাহলে এটা কেমনে? বলে দুঃখা, বিধর্মীদের দুঃখার ভিতর, দুঃখার জালে মুসলমান আবদ্ধ হয়ে গেছে। এটা একটা দুঃখা। এটা কিতা? দুঃখা। দুঃখা ফল যদি কইলাম, আজকে আর এটা খাওয়ার দরকার নাই, আগামীকালকেও কইম অন্য কিতাব, এটা অন্য খাও খাব। আজকে দুঃখা পর্যন্ত কইলাম। আর ছোট্ট ভাইটারে কইলাম, তুমি যত ডিকশনারি আছে না তোমার যারা এটা পালন করেন এরা দিকেইও, বলে এর অর্থ ভালোবাসা দিবস কোন ডিকশনারি কিভাবে দেখাতে পারবে না। 3 নম্বর সামনে আর একটা আইতাছে, এটার নাম হইল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আবার মুসলমানের ছেলেমেয়েরা মুখে ফেসার মুখোশ লাগাইয়া মঙ্গল শুভ যাত্রা পালন করে। আবার দাবি করে মুসলমান, ও মুসলমান, আল্লাহ হেফাজত করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কুলে জন্ম না নিলে আল্লাহ পাথর দিয়ে তোমাকে ধ্বংস করে দিত। একদিকে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে বলবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও একদিকে বলবা পয়লা বৈশাখ ফেসার মুখোশ লাগাইয়া মঙ্গল শোভাযাত্রা পালন করবা। এটা সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান, ঠিক না বেঠিক? 14 তারিখের পূর্ণিমার রাত আর আমাবস্যার রাত যেভাবে একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপভাবে এই তৌহিদ বিশ্বাস, তৌহিদের বিশ্বাস, রিসালাতের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস আর মঙ্গল শোভাযাত্রা এক হতে পারে না। কিন্তু আমরা যখন ওয়াজ করি তখন তো সামনে যারা থাকে এরা সবই ঠিক হয়, কিন্তু এরপরেও দেখি পয়লা বৈশাখ একটা ফেসার মুখ লাগাই বাড়িয়া যায়, কি রং লাগাইতো, ভুয়াও যায়, ফুরিও যায়, যুবকও যায়, যুবতীও যায়, শিক্ষকও যায়, শিক্ষিকাও যায়, আর ছাত্রও যায়, শিক্ষকও যায়, ঠিক না বেঠি? এই দিবস পালনের নামে ফর্দার বিধান যতটুকু আছিল, বাকি অংশটুকুও মানে এই দিবসের নামে সাগর নিক্ষেপ করা হইতেছে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। অথচ এই সুন্দর আর ভালোবাসার ওয়াজ, সুন্দরের ওয়াজ, সুন্দর যদি তুমি কোনো জিনিসকে দেখে বলো বিল্ডিংটা
একটা বিল্ডিং বানাইছি এত সুন্দর, তাহলে আগে বুঝতে হবে এই বিল্ডিংয়ে প্রশংসা পাওয়ার আগে ওই বিল্ডিংটা যে তৈরি করছে তার প্রশংসা করা দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এ সুন্দর আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী কি তিলাওয়াত, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি কি তিলাওয়াত, কি সুন্দর কণ্ঠ। তার প্রশংসার আগে এই কণ্ঠটা যিনি দান করেছেন তার প্রশংসা হওয়া উচিত আগে, ঠিক না বেঠিক? অথচ এই ডারউইনের মতবাদ বিশ্বাসী এই তালুসুলাইল শিক্ষিত শয়তানরা আমাদেরকে যে লাইনে নিতেছে, এরা আল্লাহ পাকের সৌন্দর্যের কথা বর্ণনা না করে এদের মতবাদ মতো ওরা ব্যক্তিত্বের সৌন্দর্য আমাদের এই কোমলমতি ছাত্রদের সামনে ফুটিয়ে তুলতেছে, ঠিক না ঠিক? মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর কথাটা উপস্থাপনের জন্য আল্লাহ ৬০টি কসম খেয়েছেন। কয়টি কসম? বাদান কয়টা কসম? ৬০টা কসম। কিসের কসম? তিনের কসম, ৩ ফলের কসম, জৈতুন ফলের কসম, তুরে সিনিন পাহাড়ের কসম, বালাদে আমিন মক্কা শহরের কসম। এই ৬০ জিনিসের শপথ করে রব্বে করিম বলেন, আমি সুন্দর আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে মানুষ সৃষ্টি করেছি। আর অস্তে হোক। কিন্তু সেই আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ ডারউইনের মতো বাদ থুকায়, তে হে হতবাগা আর কপাল ফুরা ছাড়া আর কিছু নাই। আমার আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই ৬০টা কসম খাইছে। এরপরে আল্লাহ বলে, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ হয় আমি সুন্দরতম অবয়ব দিয়ে মানুষ সৃষ্টি করছি, আর নিমক হারাম মানুষ হয় ব্যাং থেকে সৃষ্টি লইছে। সমগ্র বিশ্ব ভূমণ্ডলের পালনকর্তা রব্বুল আলামিন কয় আমি তোমাকে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করছি। হে সেই রবকে বাদ দিয়া হে ব্যাঙের বাচ্চা হয়, বান্দরের বাচ্চা হয়। ইটারে মানুষ কইলে অত অপরাধ হইব, এটা কুকুর থেকে আরো নিকৃষ্ট। আরো জোরে কও। খেলে বলে কুকুর তার মালিক চিনে, কুকুর কিতা চিনে? মালিক চিনে। কিন্তু স্রষ্টার সৃষ্টি থেকে, স্রষ্টার সৃষ্টি বুক করে, স্রষ্টার দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত বুক করে যে তার স্রষ্টাকে অস্বীকার করে, সে ওই কুকুরের চেয়ে তার নিকৃষ্ট। তো আমাকে বলা হয়েছে পর্দা। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা যদি মালিক চিনে নেই তাহলে মালিকের বিধান পালন করতে আমাদের কোনো সমস্যা নাই। আর যদি মালিক চিনি না তাহলে কার চাকরি করতাম? আমার কফিলতই নাই, হের তো কফিল নাই, এর তো মালিক নাই, হের কফিল হইল বান্দর, হের কফিল হইল ব্যাং। এই কারণে আল্লাহ পাকের বিধান মানবে না। তো আমি সূরাতুল আহজাবের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে যাওয়ার আগে আপ্রাসঙ্গিক আপনাদের সামনে দু একটা কথা বলি। আপনারা দেখেন আল্লাহ পাকের সৃষ্টির কথা না, এই মোল্লা বেটা তুমি উঠছো কেন? বাকি তারা উঠতেছে, কথা বলতেছি না। তুমি মনে করতেছো যে বাহুবলি তো কথা বলতেই আছে, একজন একজন করে যাইতে আছে, এমন বক্তা তো বাহুবলি না। উঠবা, বন্ধ করে দিব, কোনো কন্ট্যাক্ট নাই যে ভাই ৩০,০০০ দেওয়া লাগবে, ১৫,০০০ দেওয়া লাগবে, এই ধরনের কোনো কন্ট্যাক্ট নাই। খুব অল্প সময় বসো, তোমার দরকার আছে, তোমার জানার দরকার আছে। তুমি অত সুন্দর বেটা বুঝো নাতে তোমার একটা আউট করে নিবা। এখন খালি মেয়েরা হাইজে কয়, এখন ছেলেরাও হাইজে কয়।
সুন্দরের উপরে এখন বিপদ আছে, কয় তোমার স্যার আমি ঘুমাইতে পারি না, ওই ভান্দ ভালাই দিল, কয় আমার দ্বারা নাইলে মরি দিম কি, আমি আত্মহত্যা করবো, চিরকুট লেখা থইমু, আর তুমি ফাঁসি ভাই, ও বাদ দিয়া তুমি তার কাছে যাইতে ভাই, আর গেলে তোমার ইহকাল শেষ পরকাল শেষ, ঠিক না বেঠি? সৃষ্টির কিছু নিজাম আছে, সৃষ্টির কিছু নিজাম আছে। বলেন তো স্বাদের যত খাদ্য আছে ওইগুলা কোথায় তৈরি হয়? ওগুলা তৈরি হয়, এগুলা উন্মুক্ত না সুরক্ষিত? কথা বুঝাইতে পারছি না। যত ভালো ব্র্যান্ডের বিস্কুট আছে বাচ্চাদের জন্য আলাদা, এরপরে বয়স্কদের জন্য আলাদা আছে না, এগুলা যে তৈরি হয় এগুলা কি উন্মুক্ত না সুরক্ষিত? সুরক্ষিত। এই সুরক্ষিত অবস্থান থেকে বেরিয়ে আসে যখন ব্র্যান্ডের মাল আমরা সামনে আসে, তখন আমরা ওটার দিকে আর চাই না, তার ডেট দেখে তার মূল্য দিয়ে আমরা নিয়ে আসি, ঠিক না বেঠি? আপনি ওইদিকে তাকান, খাদ্যদ্রব্যের মধ্যে একটা স্বাস্থ্যকর খাদ্যের নাম হইল খোলা। স্বাস্থ্যকর খাদ্যের নাম, যদিও এখন বাংলাদেশের শতকরা 80-85% খাদ্যই ফরমালিন যুক্ত। কথা বুঝতে পারছি না? গৃহস্থের ঘর থেকে আলু কিনছেন, গৃহস্থের ঘর থেকে আপনি বাড়িতে 1 মাস আলু রাখেন, 1 মাস পরে দেখবেন আলুর গায়ে ফুটা ফুটা দাগ পরে দিতেছে। বিষয় কি তারে? এখন খুঁজলিয়ে দেখা যায় এটার মধ্যে ফরমালিন দেওয়া। এই জন্য আমাকে একজন উপজেলা কৃষি কর্মকর্তা বলছিল যে আপনারা বাড়িতে ছোট ছোট কিছু ফলের গাছ লাগান, বাচ্চারা যেন বছরে অন্তত 2-4 দিন ভালো ফল খাইতে পারে। বললাম কেন স্যার? বলে যত আইন এই দেশে হোক, যেহেতু আইন মানব রচিত, এই আইনে খাদ্যের ভেজাল দূর করা সম্ভব হবে না। এরপরেও আপনি যে কোনো হসপিটাল যান, আপনি যদি কষ্ট মষ্ট করে রুগী ভর্তি করেন, হসপিটালের পক্ষ থেকে যদি আপনাকে খাদ্য দেয় তাহলে একটা কলা সঙ্গে একটা বেড দিবে। চিন্তা করুকা। প্যারে হাজিরিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। শয়তান মানুষকে সব সময় চায় ভালো কাজ থেকে সরাই রাখতে, ঠিক না বেঠি? প্যারে হাজিরিন, এই কলাটা কিন্তু আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতি ময়দা, কুদরতি ঘি, কুদরতি চিনি দিয়ে সৃষ্টি করেছেন। এই কলাটা সাধারণ ভাবে নাগালের বাহিরে, এই জন্য দেখেন এই কলার গায়ে যে চামড়াটা আছে এটা হালকা পাতলা, ঠিক না বেঠি? আপনি আমের দিকে তাকান, আপনি কয়ফলের দিকে তাকান, হালকা পাতলা, চামড়ার ভিতরে মূল খাদ্যটাকে আল্লাহ ঢেকে রেখেছে, ঠিক না বেঠি? আবার আসেন আপনার বাড়িতে কাঁঠাল, এটা গাছের গোড়াতেও ধরে, কাঁঠাল গাছের গোড়াতেও ধরে। এই কাঁঠালটা স্বাভাবিকভাবে চলন্ত পশুরা, প্রাণীরা আঘাত করতে পারে, এই জন্য কাঁটাযুক্ত আবরণ দিয়া তার মূল কুশটা যেটাকে বলা হয়, এই কুশটাকে রাখা হয়েছে বুতুর ভিতরে, বুতুটাকে আবার রাখা হয়েছে চামড়ার ভিতরে, ঠিক না বেটি? এখন আপনারা বলেন, কেউ যদি মনে করে যে
আমি তো আমার ফরমালিন মুক্ত কলা ফলাইছি, তাইলে শমশাননগরের বাজারে নিয়ে দিব, যাইয়া ওই যে চৌরাস্তার এখানে সুন্দর করে একটা টেবিল সাজাইয়া ওটার মধ্যে সব কলাগুলো চুলাইয়া বাকলগুলো রেখে দিব, আর সব কলাগুলো রেখে মানে বউলে রাখে দিব, যাতে যারা কাস্টমার এরা খাইতে দেয়, যাতে আর মেহনত করতে হয় না, হাত দিয়ে নিয়ে ওই মানে দিলায় মুখে, আর তার শ্রম করতে হয় না। এই কাজ করে যদি কোনো কলার মালিক বার থেকে কলা যদি চুলাইয়া বাজারে নিয়ে যায়, কত সময় পর্যন্ত সে বেচতে পারবে? কোরআন পরে আসুক আমরা সামনে, আমরা তো সবে কোরআনের আয়াত বুঝি, কোরআন আয়াত কি সবে বুঝবো না? তাহলে আল্লাহ পাক তো আমার বিবেক দিছে না, আমি বিবেক দিয়ে দেখি না। এই কলাটা বিক্রি হবে, কলায় কি আসবে? মাছি আসবে। মাছি স্বাভাবিক তো থাকে কোথায়? খাসরা জায়গায়, ময়লা জায়গায়। এই ময়লা জায়গার মাছি যখন ওখানে আসবে, কলা তো বিকবে না, বরং সুস্থ সবল মনের মানুষ হইলে ওই কলা বেচার গালে তাস করে একটা থাবা দিবে আর কলা ফালাইবে খালে। জোরে বলেন ঠিক না? ঠিক। কলা যাবে খালে আর থাবা যাবে গালে। উম্মত, তোমার মেয়েদেরকে যদি এখনো তুমি সংরক্ষণ না করতে পারো, তাহলে ওই দিন বেশি দূরে নয়, বেইজ্জতির জিন্দেগি নিয়ে কবরে যেতে হবে। গেল এই খাদ্যের বিষয়ে। আপনি যান আরো সামনে গভীরে, মৃগ নাভি থেকে থাকে কোথায় বলতে পারবেন? মৃগ নাভি থাকে হরিণের ভিতরে। কোথায় থাকে? হরিণের ভিতরে। সুগন্ধি থাকে ফুলের ভিতরে। স্বর্ণ রূপ্য আল্লাহ গোপন করে রেখেছে খনিতে। এটা যখন বের করে আনা হয় তখন এটার দিকে মানুষ উন্মুক্ত হয়, ঠিক না ঠিক? মানুষ ওখান থেকে বের করে আনে, ওটাকে যখন মডিফাই করে তার বিবেক দিয়া স্বর্ণ অলঙ্কারের ঘরে যাবেন, যাইয়া দেখবেন আপনি একটা অলঙ্কারের অর্ডার দিবেন, সে বানাইবে, এটাকে আগুন দিয়ে পুড়বে, চেক দিবে, যা করবে কইরা এটা তৈয়ার কইরা একটা প্যাকেটের ভিতরে ভরবে। একটা প্যাকেটের ভিতরে কি করবে? ভরবে। এরপরে প্যাকেটটা আবার ছোট্ট একটা ডিবির ভিতরে রাখবে। ওই ডিবিটা ছোট্ট আর একটা বাক্সর ভিতরে রাখবে। ওই বাক্সটা আবার তার আলমিরার ভিতরে রাখবে, ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে আমার তিলাওয়াত আয়াত আর আমার হাদিসে যাওয়ার আগে যারা এখানে বসেছেন, যারা বাবা হয়ে বসেছেন, ভাই হয়ে বসেছেন, চাচা হয়ে বসেছেন, মামা হয়ে বসেছেন, আপনাদের খেদমতে আমার জিজ্ঞাসা, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতুসসালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন, ঠিক না ঠিক? আপনি আপনার সৃষ্টির দিকে আসেন না, আমার শরীর আমার দিকে আসেন। আপনি দেখেন রক্ত কি আপনি দেখতে পারবেন? রক্ত কোথায় আছে? শরীরের ভিতরে। হাড্ডি কোথায় আছে? ভিতরে। গোশতের ভিতরে। গোশত আছে কোথায়? চামড়ার ভিতরে। যত দামি জিনিস দেখবেন সৃষ্টিগতভাবে সমস্ত বুঝলাম না, তোমরা ঠুকাওই দিবা, তাইলে আবার মাইকো বিষয় দাও ওখানে, আর আলোচনা শুরুর আগে যদি আবার ঠুকা লইয়াও, দরকারটা কি? প্যারে হাজিরিন, সংক্ষেপ করছি, যত দামি জিনিস দেখবেন সব দামি জিনিসকে আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, ঠিক না ঠিক? এমনি ভাবে যত উন্মুক্ত জিনিস দেখবেন সব কাঁচরা হয়, ময়লা হয়, কোনো সময় ওই জিনিসটা ব্যবহারের অনুপযোগী হয়, ঠিক না ঠিক? আপনি আসেন ওইদিকে, আপনি ময়দা বার করবেন যে মেশিনটা থেকে, মেশিনটা যদি ভালো রিফাইন হয় তাইলে
ভুট্টা থেকে যে ময়দা বের হবে ওইটা খুব ফাইন হবে, ঠিক কিনা? আপনারা রাইস মিলে ধান কুটেন না? আগে তো আমরা মা চাষিরা চাউল কিভাবে বাইর করতো দেখি, আপনারা দেশে আসেননি? আসেননি? এখনো আসেনি? মাশাআল্লাহ, তা আপনারা মুবারকবাদ। শখের ফিটা চারটে খাইতে গেলে এখন দেখি হওয়ার মুশকিল। সব মহিলা ডিজিটাল, সব পরিবার ডিজিটাল। খাইতে হই কুটাই আনো, বিশিন দেয় না, এটা না সই ফিটা হয়, না হান্দেশ হয়, না কুত্তা হয়, এটা বেড়া চেরা, ঠিক না? ঠিক। যাই হোক, তো আপনি রাইস মিলে গেলেন, বলেন তো ভাই রাইস মিলের চালনিটা যদি ঠিক না হয় তাহলে চালগুলো পরিষ্কারই আসবে না মানে আদা খারা আসবে? এই কথাটা যদি বুঝো তাহলে তুমি তোমার মানুষ সৃষ্টির যে মেশিনটা, ওই মেশিনটাকে সেইভাবেই সংরক্ষণ করতে হবে। কথা বুঝতে পারছি না? আপনার দেশে লাউ ক্ষেত আসেনি? লাউ ক্ষেত বুঝিনি? খদু ক্ষেত, খদু ক্ষেত তো খালা ফাতিল দেয়নি। আপনারা দেশও দেয় না, যদি দেয় তা আপনারা শমশনগর থেকে ট্রেনের ডাকাত যাইতে দেখবা, মুকুন্দপুর এলাকাত গিয়া দেখবা, মানে ওই বিভিন্ন জাতের ফসল আছে, টমেটো ক্ষেত, এরপরে বেগুন ক্ষেত, ওটা আর প্রত্যেক ক্ষেত্রের মাঝে দেখবা ওই মানে ওই তো বাঁশ দিয়া খের দিয়ে একটা মানুষ বানিয়ে রাখছে শয়তানের মতো, আর না হয় খালা ফাতিলের মধ্যে চুন লাগাইয়া কুটার মাথায় লাগাইয়া রাখছে, ঠিক না বেঠি? আরো জুড়ে বলেন। কেন? যে বদনজর যদি তার টমেটোর খেতে লাগে তাহলে টমেটোর ফসল নষ্ট হয়ে যাবে, যদি তার লেচু বাগানে লাগে লেচু বাগান নষ্ট হয়ে যাবে, যদি তার বেগুন খেতে লাগে নষ্ট হয়ে যাবে, যদি তার মরিচ খেতে লাগে নষ্ট হয়ে যাবে, যদি তার পেঁপে খেতে লাগে নষ্ট হয়ে যাবে। কিন্তু আশ্চর্যজনক কথা, এই সাধারণ ক্ষেতগুলো, জমিনগুলো যেটার থেকে সামান্য ফসল হবে, ওইগুলোর সংরক্ষণ করার জন্য মানুষ কত ব্যবস্থা করে। অথবা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বনি আদম যে মেশিন থেকে বের হবে, ওই মেশিনগুলো আজকে উন্মুক্ত করে রাস্তাঘাটে, হাটে, বাজারে, মাঠে বিভিন্ন বেহায়াফানার বিভিন্ন দিবস আর বেহায়াফানার নামে, উন্নতির নামে, শিক্ষার নামে, আর গ্রামীণের আর ব্র্যাক ব্যাংকের চাকরির নামে, আর সাপ্তাহিক মজুরি কাটার জন্য, রাস্তার মাটি কাটার জন্য ওই মানুষ সৃষ্টির মিশনগুলোকে আজকে মানুষ উন্মুক্ত করে দিয়েছে, ঠিক না বেটি? আমি দেখি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলো ভালো মন্দ বুঝার মতো বিবেক দেওয়ার কারণে, ভালো মন্দ বুঝার মতো বিবেক দিয়ে আল্লাহ দিয়েছেন, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত। তাহলে তোমাকে কোন জিনিস তোমার বিবেকটাকে লুপ্ত করলো যে তুমি একটা মরিচের খেতে কালো ফাতিল দাও মানুষের নজর থেকে ফিরানোর জন্য, তুমি একটা খদু ক্ষেতের মধ্যে একটা জিনিস দাও যাতে প্রথম দৃষ্টিতে তার ওই জায়গায় পরে তোমার ফসল যেন নষ্ট না হয়। তাহলে তোমার হাতে পায়ে ধরে বলি, তোমার সামান্য দুনিয়ার এই ফসল নষ্ট হওয়ার জন্য এত ফিকির যদি তুমি করতে পারো, তাহলে তোমার মতো শ্রেষ্ঠ বনি আদম যে মেশিন থেকে বেরিয়ে এসেছে, সেই মেশিন নামক মা আর বোনকে সংরক্ষণ করা ছাড়া আগামী ভবিষ্যৎ প্রজন্মের ইজ্জত সম্মান রক্ষা করা দুনিয়া এবং আখিরাতে কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না বেটি? এই ওয়াজ কি ভালো লাগবো? না না, যদি কটা গান টান যদি গাইতাম, কটা গান টান গাইতাম, যদি কটা ফাল ফুল দিতাম, না হইলে না বা বেঠা ভাও বলি আজকে বেঠা। এখন তো গানও নাই, মানে ধারাবাহিকতায় আগাইতেছি, তো এখন তো এটা ভালো লাগার কথা নাই। শয়তান গাই উঠিয়া বলে আওয়া লাগতো নাই, এমনি বাহুবলী ছেড়ে দিব, কারণ বাহুবলীর বুকের অবস্থা বেশি ভালো নাই। প্রিয় হাজিরিন, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের কুদরতের দ্বারা, ঠিক না বেঠি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোন জায়গা থেকে? ফাদর, বাম পাদরের হাড্ডি থেকে। এর সাথে কোনো দ্বিমত আছে? আমরা যারা আল্লাহর বিশ্বাস করি আমরা তো দ্বিমত নাই। আর ওই ডারউইন মার্কা যারা এরার মানে দ্বিমত আছে, তারা না। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি আমাদের কোনো দ্বিমত আছে? আরো জোরে হয় না? আছে দ্বিমত? না, আমাদের কোনো দ্বিমত নাই। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, ঠিক না বেঠি? তুই আরে হাজিরিন, এখন বলেন তো হাড্ডিটা ভিতরে না বাহিরে?
যেই জিনিসটাকে ভিতর থেকে সৃষ্টি করা হলো ওই জিনিসটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তুমি কিভাবে বের করে দিলা বাজারে, কিভাবে বের করে দিলা তুমি অফিসে, তুমি কেন বাড়িতে, তোমার স্ত্রী কেন বাজারে, তুমি কেন বাড়িতে, তোমার মেয়ে কেন বাজারে, তুমি ভাই কেন বাড়িতে, তোমার বোন কেন বাজারে, তুমি স্বামী কেন বাড়িতে, তোমার স্ত্রী কেন বাজারে। এটা আল্লাহ তো তোমাকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা বিবেকটা কাটাইলেই তো তুমি এই অপ্রকৃতকর অবস্থা থেকে তুমি বাঁচতে পারো, ঠিক না বে ঠিক? তাই আমার আল্লাহ বলে যে আমি তো নারী জাতিকে সৃষ্টি করেছি, পুরুষ জাতিকে সৃষ্টি করেছি আলাদা আলাদা কর্মক্ষেত্র দিয়া, আলাদা আলাদা দায়িত্ব দিয়া, ঠিক না ভাই ঠিক? পুরুষের দায়িত্ব আর মহিলার দায়িত্ব এক না ভিন্ন? মহিলার দায়িত্ব ভিতরে আর পুরুষের দায়িত্ব বাহিরে। মহিলার যে দায়িত্ব এগুলা বাহিরের পরিবেশে আদায় করা কঠিন, আদায় করা কঠিন। আর পুরুষ যদি বাহির থেকে ঘরের ভিতরে যায় তে সংসার শেষ, মাথে না মাথে না, আরো জোরে কও শেষ। তাই আলাদা আলাদা, কিন্তু পুরস্কারের বেলায় উভয় সমান, মাথে না, পুরস্কারের বেলায় উভয় সমান। কর্মক্ষেত্র আলাদা, কাজ আলাদা। পাহাড় খাটটা সমান করে এটা মহিলার কাজ নয়, পুরুষের কাজ। রাস্তা বানানো পুরুষের কাজ, জমিন চাষ করা পুরুষের কাজ, বাগান লাগানো পুরুষের কাজ, ডাইভিং করা পুরুষের কাজ, বিমান চালানো পুরুষের কাজ, এগুলা পুরুষের কাজ। মহিলার কাজ হলো ঘরে থাকবে, নিজেকে হেফাজত করবে, সন্তান গর্ভে ধারণ করবে, সন্তান ভূমিষ্ঠ করবে, সন্তানকে দুধ খাওয়াইবে, সন্তানের লালন পালন করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর অনুগত্য স্বীকার করবে, পরিজনের খেদমত করবে। এটা হলো মহিলার কাজ। এখন যদি বলেন যে কাঁধে কাঁধ মিলাইয়া দেশকে উন্নতির সাগর নিতে হবে, আপনারা যা ওয়াজ করেন, আপনারা 100 বছর দেশে পিছাইবা, আমি কই দোস্ত তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি তো 100 বছর বলতেছ, আমরা মানুষের হাতে পায়ে ধরে আমরা 1500 বছর পিছিয়ে নিতে চাই, না? আপনারা তো বলতেছেন আমরা ওয়াজ করে মানুষে 100 বছর পিছিয়ে নেয় দেশটারে, আমরা দেশটারে 100 বছর পিছিয়ে নাই, আমরা দেশটারে 1500 বছর আগে নিতে চাই, খায়রুল কুরুনের যুগে নিতে চাই, সাহাবায়ে কেরামের যুগে নিতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবীর রেখে যাওয়া খলিফাতুল মুসলিমিনদের জামানায় আমরা নিতে চাই। এই দেশের শতকরা 99 জন মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে তোমরার মতো তালুসুলাল শয়তান হলতার শয়তান আর চলবে না, ঠিক না বেঠিক? যদি এদেশের সব ক্ষেত্রে মহিলারা যদি পর্দার বিধান পালন করে, তোমরার মতো লম্পট আর চরিত্রহীনরা আমার কোন মুসলমান মায়ের গায়ে হাত দিতে পারবে না, আমার কোন মুসলমান মাকে রাস্তায় তোমরা অ্যাসিড মারতে পারবে না, আমার কোন মুসলমান যুবতীর গায়ে তোমরা হাত দিতে পারবে না, আমার কোন মুসলমান মেয়েকে রাস্তায় তোমরা লাঞ্ছিত করতে পারবে না। যদি আমরা ওয়াজ করে বুঝাইয়া তাদেরকে আল্লাহর বিধান পর্দা মারাইতে পারি, তাহলে তোমরা লুচ্ছাগিরি বন্ধ হবে। এই জন্য তোমরা আমরা ওয়াজ শুনতে আর ওয়াজ করতে তোমরা বাধা সৃষ্টি করো, ঠিক না বেঠি? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা বাউলি জিন্দাবাদ জিন্দাবাদ। বালা কইছো, খুব বালা কইছো, খুব বালা কইছো। যদি বাহুবলী নামে স্লোগান না দাও তাহলে বাহুবলী ফুল থাকবে, ফুলাইবার লাগি। আর বাহুবলী যদি আল্লামা বোন তে শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী কিতা আসলা, হাকিমুল আহমদ আশরাফ আলী কিতা আসলা, রশিদ আহমদ গঙ্গোহী কিতা আসলা, কাসিম নানুতুবি কিতা আসলা, মাহমুদুল হাসান দেওবন্দি কিতা আসলা, তকি উসমানের বা মুফতি শফি কিতা আসলা, জাফর আহমদ উসমানী কিতা আসলা, শিব্বির আহমদ উসমানী কিতা আসলা, বাইমপুরি কিতা আসলা, বাগা কিতা আসলা, গহরপুরি কিতা আসলা, বরুণী কিতা আসলা। হেরা তো কোনোদিন আল্লাহ মালিয়া মানে কি করে নাই, আর তারার নামে তো আল্লাহ লেখা হয় নাই। আমরা দেশে তো আল্লামার মিছিল চলতেছে, জোরা ঘর ঠিক না বে ঠিক? আরে জোরা ঘর ঠিক না বে ঠিক? দোয়া চাই, মাফ চাই, আল্লাহ আমারে হেফাজত করুক, সব হেফাজত করুক। কেউ আল্লামা ওইবারও চিন্তা করিল না, আর কেউ আল্লামা বানানোর চিন্তা করিল না, মাথে না। আল্লামা যদি ঈদের কখন লাগে, অলিভুরিরও কখন লাগে, মাথে না মাথে না। আল্লামা যদি কখন লাগে, তাহলে এখন বরুণার মুফতি চৌধুরী কখন লাগবো, হ্যাঁ? আল্লামা কইলে এখন মামুনুল হকরে কখন লাগবো। আজকে পুরা সিলেট খাইত করে ফেলাইছে,
আমি আমি খবর পাইছি যে মানে সুই ফালাইবার জায়গাও নাই। এরা রে কইতে আই তুমি কাদির বাজার আজকু আল্লাহ তুমি হেফাজত করো না। আমি আমরা রে খাই লিছে না, আমি আমরা একবারে ফাটাই লিছে। হ্যাঁ দোস্ত, এই জন্য আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমি কিভাবে চললে আমার জীবন সুখময় হবে মালিক ভালো বুঝেন। জোরে হয় না, জোরে হয় না, আরো জোরে হয় না। এই জন্য মালিক যত বিধান নাজিল করেছেন এর মধ্যে একটা বিধান হলো পর্দার বিধান। একটা বিধান কি? পর্দার বিধান। পর্দা কি? মহিলারা তারা গর্বে থাকবে। এই কথাটা শুনলে পরে আবার তারা কয় তাহলে তারা কি ব্যবসা বাণিজ্য করতো না, চাকরি করতো না, এই করতো না। আমি করি ভাই আমি তোমার সাথে তর্ক যাইতে রাখি নাই। এরা ব্যবসাও করাও চাকরিও করাও, সন্তানকে গর্ভধারণ করতো বলে তারাও বলে ই কেন দুঃখ না বলে পুরুষও একজন গর্ভধারণ করতো। মাথে না তোমার কথাটাতে আমি গেলাম। তারা চাকরিও করতো, তারা মাস্টারিও করতো, তারা স্কুলও যাইত, গরুয়া সন্তানও খাওয়াইতো, জামাইয়ের আবার ভাতও রাঁধতো, আবার জামাইয়ের যদি ভাও ব্যথা করে তো কটা টিপাও দিত। ই সকলটা যদি মহিলায় করতো তাহলে তুমি ওই মহিলায় শুধু ৬০ সন্তান গর্ভধারণ করতো। আচ্ছা ৩টা কিবা করো, তুমি ৮টা সন্তান গর্ভধারণ করো। আছে না? বললেন না সম্ভব না। বলে যদি সম্ভব না হয় তাহলে ২ টেঙ্গা শিয়াল তুমি আমার আল্লাহর বিধান লঙ্ঘন করি আমার মা বোন রে উন্নয়নের নামে বার কইরা এরার উপরে জুলুমের বোঝা চাপাইয়া দিবা, এটা ওলামায়ে কেরাম মেনে নিতে পারে না। ঠিক না বেটি? এই জন্যই এরার পর্দার বিধানের দরকার। আমার আল্লাহ এখন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, মহিলারা কই থাকবো? কই থাকতো? আমি জিগাই আমার আল্লাহ এখন বড় থাকতো। আমার আল্লাহ খিতাব হই বড় থাকতো। আর জরুরত মতো বাহিরে যাইতো। এই কথাটা কইলে হই আল্লাহ ওই জাফর ইকবাল মার্কা নাস্তিক হল, শাহরিয়ার কবির, এরপরে মেনন টেনন আসুন, ওই যে এক বুড়া আছে এক হামাল, ইতার তিউরি হইল যে আমরা এই কথা কইলেও ইতার গাছ জ্বলা শুরু হয়। এটার তো চরিত্র বালা না, এটা তো বৈধ স্ত্রী গড় তুইয়া আতারে হাতারে জিন্দিগি কাটাইছে। জোরে মাথো না দু এর লাগে হিতা হইলে হিয়ালের মতো। পর্দার বিধানের উল্টা তারা মাতে, এরা হইলে হিয়ালের মতো। হিয়াল হিয়াল জ্বালা মুরুক হইল জায়গায় তার বংশ শেষ করতে চায়। এই চরিত্রহীন লম্পটরা পর্দার বিধানের বিরোধিতা করি আমরার কলজার টুকরা সন্তান মেয়ে নামক সন্তানদের ইজ্জত আর সতীত্ব নষ্ট করে এরা এই প্রজন্মটাকে শেষ করতে চায়। আল্লাহ বলেন জরুরত মতো বাহিরে যাবে। অসুস্থ হইলে ডাক্তারও যাওয়ার পারমিশন আসেনি। ইদেশও কোনো বেটায় কইন বলে না দল লাগাই তোরা খ, কোনো মেয়ে সাবে কইছেন নি, কোনো মুফতি সাবে কইননি। বরংস তোমার চাইতে মেসাব কল খালি যদি মহিলার একদরা নাকে দি হানি ভরে তো প্যারাসিটামল খাওয়াই না, আগে ডাক্তার দেখাই আর ভরে ওষুধ খাওয়াই। কারণ মহিলাদের প্রতি আলেমদের যে সম্মান আর ইজ্জত তুমি দিবা কেমনে? তুমি দিবা কেমনে? তোমার পূর্বপুরুষরা রসুল পৃথিবীতে আইবার আগে তো মহিলাদেরকে এরা মানুষই বলেই বিশ্বাস করতো না। ঠিক না বেঠি? এরা বেঁচে থাকার অধিকারই ছিল না। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বেঁচে থাকার, এদের যে আলাদা অস্তিত্ব, আলাদা মর্যাদা, এটা প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠি? আর আলেমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করে। আর তোমরা তো ডারউইন আর হুইউইনের আর লেলিন আর মাওসেতুংয়ের মতবাদ তোমরা বিশ্বাস করো। ঠিক না বেঠি? প্যারা হাদিরিন তখন যাইতো, যাওয়ার পারমিশন আসেনি। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। ওর অবস্থান করো। আর যখন তোমরা বাহিরে যাইবা তখন মূর্খ যুগের মানুষদের মতো, বর্বর যুগের মানুষদের মতো কি করিও না, তোমরা বাহিরে যেও না। কেনে? তোমাদেরকে অন্যরা দেখলে
তোমাদেরকে উপভোগ করার চিন্তা করবে। জোরে কও ঠিক না বেঠিক? আল্লাহ রাগাইতে বলে ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ বলেন হে নবীর বিবিগণ, তোমরা লেলাইয়া বেলাইয়া মিষ্টি সুরে ভাইসা বালা শুননি ভাবি বালানি ইলা মিষ্টি লাগাইয়া তোমরা কথা বলিও খেনে রুগ্ন বেমারি অন্তরে তোমরা রে কাছে পাইতো কাছে পাইবা চিন্তা করব, এই চিন্তা অন্তরে করব। এর লাগি এরার সাথে তোমরা মিষ্টি সুরে মুলায়ম কণ্ঠে কথা হইও না। আল্লাহর বিধান। কার বিধান? আরো জোরে। হ্যাঁ, সঙ্গত কথা তুমি কইতে পারবে। ডাক্তারের কাছে কইতে তাই না? ডাক্তারের কাছে তার রোগের কথা বলতে পারবে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কিতা কইও না বর্বর যুগের সাজিয়া গুজিয়া উফরে দিয়ে হলতা খালি তলে দি হাজব্যান্ড যাইতাছেন, হাজব্যান্ড বুঝুনি, স্বামী যাইতাছেন, স্বামী যাইতাছেন, পয়লা লাগাইছুন জাঙ্গা, এরপরে লাগাইছুন ফ্যান্ট, এরপরে লাগাইছুন মৌজা, তেল লাগাইছুন শু, ইনো লাগাইছুন ফেডি, এরপরে লাগাইছুন সাইকেল গেঞ্জির উপরে লাগাইছুন শার্ট, শার্টের উপরে বুকা বলে আবার সাফা খেতা সাফারি, শার্টের উপরে কিতা সাফারি। আর যদি কোয়ালিটি একটু ভালো হয় তো ইনের মাঝে কিতা হাই। কটা হইছে হিসাব রাখতে পারছো না? মৌজা ভাইজমা জাঙ্গিয়া কটা? তিনটা। সাইকেল গেঞ্জি কয়টা? চারটা। শার্ট কয়টা? এরপরে সাফারি ছয়টা। গলা কটা হইছে? হাজবেন্ডের শরীর 7টা আর তার ওয়াইফের শরীর 3টা। একটার নাম ফায়জামা, একটার নাম কেটা এই কিরণমালা না ফাঁকি জামা, আর এখানের নাম মুন্না, এখানে ফরা মারার জাল। আল্লাহ এখন তুমি বড় চাদর কোরআন ছিল উন্নয়, তখন যে তুমি বড় চাদর দিয়ে তোমার চেহারারে ডাকিলাও। আর হাজবেন্ড যান 7টা লাগাইয়া আর স্ত্রীরে ওই জাল যে উন্না খান ওখান অমনে একলা মুচর দিয়া উপরে দিয়ে অকলতা খালি আছে না? একটা অপদার্থ স্বামী, খালি অপদার্থ স্বামী নাই, রসুলের বাসায় দুয়ুস। আরো জোরে খাও, আরো জোরে খাও। রসুলের বাসায় দুয়ুস। রসুল বলেন দুয়ুস জান্নাতে যাবে না। একটা এরপরে তোমরা যদি বর্বর যুগের মহিলাদের মতো বাহিরে যাও তাহলে শয়তান উকি মারবো। শয়তান কিতা মারবো? জোরে খাও। শয়তান তো বলে হুজুর শয়তান কোন দেখিনি বলে শয়তান দেখতাই নাই। ওই যে শিয়াল মার্কা আছেন ফি কালবি মারাজ, এই নাসিরউদ্দিন সাহেব আইছে তো সব আসেনি ওনার সে পড়ার মতো? আচ্ছা, শেষ আমার বুজুর্গি প্রধান অতিথি আইছে, নারী কথা নেই। বলরামপুর তার একটা সাফটার আছে, এটা তো আসলাম না। বলরামপুর আসলাম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বাপে ওয়াজ করছিল সন্তান দে। বলরামপুর হঠাৎ আসলাম,
এই কথা আমার আগে ইয়াদ করে দিলাই না? দোস্ত, বাহিরে যাইবাই উকি দিবে কাকে দিয়া? ওই যে শিয়ালের চরিত্র যে, আর আল্লাহ যে ফি কালবি মারাদ বলেছেন রুগ্ন অন্তরওয়ালা, যারা নিজের মায়ের কথা চিন্তা করে না, বোনের চিন্তা করে না, যারা বেহায়া বেসরা যুবক, এরা তোমার দিকে শয়তান এদের ঘাড়ে সোয়ার হয়ে তোমার দিকে এদের দিয়া উকি দেওয়াইবে। এই জন্য আমার পয়গম্বর বলেন আলমার আতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। এর লাগি তুমি এইভাবে বাড়াইতে না, তুমি যখন বাড়াইবাই আপাদমস্তক ডাকিয়া বাড়াইবাই। এটা হওয়ার সময় আর নাই, আমার কাছে টুকাও আছে। আর প্রধান অতিথি মাওলানা নাসির উদ্দিন সাহেব আইসা গেছেন, আমি আর লম্বা করবো না, শেষ দুইটা কথা কইলাই, একটা খিচ্ছা সংক্ষেপে দুই কথা কই আমার শেষ। এক কথায় বাদী দামি জিনিস ভিতরে থাকে, মহিলা যত ভিতরে থাকবে মহিলার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়বে। ঠিক না বে ঠিক? তুমি তোমার স্ত্রীকে যত ভিতরে রাখবা তুমি স্বামী হিসাবে তত মর্যাদাশীল হইবা। তুমি ভাই হিসাবে তোমার বোনকে যত ভিতরে রাখবা তোমার মর্যাদা বাড়বে। বাবা হিসাবে তোমার মেয়েকে যত ভিতরে রাখবা তোমার মর্যাদা বাড়বে। যদি তোমার মেয়েকে তুমি রাস্তায় ছেড়ে দাও তাহলে তোমার মেয়েরে এই কিটা চরিত্রহীন যুবকরা তোমার মেয়ের বিনাশ করে দিব, তোমার মেয়ের জিন্দিগিও বরবাদ হবে, তোমারও কপাল ভুরা যাবে। আরো জোরে ঠিক না বে ঠিক? তোমার কলিজার টুকরা সন্তান। দুই কথা কইয়াছে, শিয়াল বুঝনি? শিয়াল আমরা দেশে এখন তো বেশিরভাগ গড়বাড়ি ফাঁকা, এখন বেশিরভাগ গড়বাড়ি কিটা ফাঁকা, ফাঁকা গড়বাড়ি। আগে আমরা ওই যে ডেকির যুগ যেটা আছিল, ডেকির যুগ, এই সময় বেশিরভাগ গড়বাড়ি আছিল খাসা, মানে বাঁশ দিয়া ফাইরা টুল্লাইয়া দাফনা বানা নিত, মাছের লেফতা আদি। আর বৈশাখ মাস ফাতারে মেঘ পিড়া নিচে কিতা যাইতো কি ওই লেফ যাইতো কি, তো বার তুমি দেখা যাইতো কুলটি দি নিচে দি তৈথা বদ্ধ কইরা বাতা সামাইতো না, বাতা সামাইতো না, শিকা সামাইতো না। ঠিক না বে ঠিক? একদারা ফাঁক পাইলই নেউলাই আর হেললাই ফাঁকে দি চুপ করে মুরগের চাউলা ধরে লিয়ে দিত কি মাথে না। যাইতো কি এখন তো মানুষের সচেতন যুগ ডিজিটাল, সবাই ফাঁকা ঘর মুরগি হেললে আর হয় না, হেললে আর হয় না, হেললে এখন কিতা করতো, হেললে এখন মানে বুদ্ধি করে, এখন মুরগ পাইতো কম নেই, মুরগ তো আর হয় না। মুরগ তখন মহিলারা আগে তো আমরা মাছ আছি উঠি দেখি মুরগার টাকার সময় ওইটা তারা নফল নফল ভরতা ভদন মাছ ধরতা। আর এখন তো আমরা ডিজিটাল মহিলা হল, এরা মুরগাটা উঠুন না, এরা উঠেন 7-8টার সময়, জুড়ে হয় না আরো জুড়ে 7টার সময়। তো ওইটা মুরুখ সারানোর সময় দুদিন ভরি থাকি হেললে থাকি তার গা তার ভিতরে। আর হে ভাই তো কই এখন তো এই মরবার সুরত পড়ছেন, এগুন তো তার খানির তাল নাই, এখন সবটা গাতার ভিতরে 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 তারা নেট তো ঠিক করছে, ঠিক করে সে কয় একটা কাম করো বলে কিতা বলে কত দান সংগ্রহ করিয়া শ্রী সূর্য গ্রামের ফুসপের বড় ক্ষেতটা দে, ওই ক্ষেতটার মাঝে ভালো হতো ছিটিয়া, যখন ভালোই দিবা দেখবা এই গ্রামের সকল মুরুখ যাইবা কি এখনো গেলে বলে তোমরা দৌড় মারি দাঁড়ো দেয় না, গেলে আর উড়া দিয়ে যাইব কি দৌড়ে বাড়ির, তোমরা দূর থেকে খারিয়ে কইবা হে মুরুগের জাতি, আমরা তোমাদের জন্য একটা বিশেষ খবর নিয়ে আইছি, তোমরা একটা মহাবিপদ থেকে বাঁচাইবার নিয়ে একটা খবর নিয়ে আইছি। বলে খিতা খবর? বলে আজকে কয় তারিখ? 15 তারিখ। বলে আগামী 25 তারিখ এই যে বিশাল আকাশটা দেখতেছো এটা জমিনে ভরি দিব কি, আর এটা তখন জমিনে ভরি দিব কি, তোমরা সব বর্ত দিবে কি। পাঁচটা সুন্দর না খারাপ? কথা কয় না? পাঁচটা সুন্দর না খারাপ? মতলব খারাপ। এখন তারা হয়তো কি তখন থাম বলে একটা ব্যবস্থা করো, তখন এরার মাঝে দুর্বল আছে না কিছু, দুর্বলটা কয় বন্ধুরা আমরা একটা ব্যবস্থা করো, আমরা কেমন কিতা করতাম। আর যারা একটু সবল এরা কয় এই ইতার ভান্ড হইল না, এরা বংশ শেষ করবো, এরা নির্বংশ করবো তোমরা খাইয়া। তো আমরা দেশ এনজিও দেশ মাইয়া বেটারে ঠেকা দেয় না, মহিলা ছাড়া বউ ছাড়া জামাইরে ঠেকা দেয় না, স্বামীরে ঠেকা দেয় না, স্ত্রী ছাড়া মেথা বকল তখন এই এনজিও ইগুনটার দ্বার যাইও না, গেলে ইমান যাইব। কয় মোল্লা হল তোর ওয়াজ হইন না চলবো, সমাজ চলবো। ঠিক না বে ঠিক? এইভাবে কয় এটা হইলে শিয়াল মার খাও, ওই শিয়ালে যেমন কয় ওই। এরপরে এখন খিতা করছে সবরে দোলা করছে, এখন তারা কয় একটা ফত বলে ফত এখন বার করতাম, মানে আমরা পারতাম না, আমরা একজন বড়
ঠাকুর আসুন, বড় ঠাকুর, বড় সর্দার এই আইয়া একটা বুদ্ধি বার করতে পারুন। তো আমরা তার সাথে পরামর্শ করিয়া তো গেছে তারা, তার সাথে পরামর্শ তাই কোন ঠিক আছে এই 22 তারিখ আমি যাই মনে, আমি তারা একটা ভোটবদ্ধ করি আইয়া কইছে। এখন 22 তারিখ আবার আইসুন সব, আবার পরে তার সাথে সুজাইয়া বড় লিডারে লই আইসুন, বড় লিডার লম্পট লম্পট আমরা দেশের খামাল উমালের মতো আর এটা হইলে লম্পট হল, জুড়ে হয় না, জুড়ে হয় না। যখন সব হিসাবে কয় মেয়েদের আলাদা পরিবেশ হইতো, তখন এই খামালে কয় সব হিসাবে বলে কিতা করতো, আইনের আওতায় আনতো। কারবারটা দেখো, কুনালো আত দেহে আর কুনালো খাত যায়, বেঙ্গুল বলার গাত আত দিলে আত আস্তা থাকবো। খামাল সাহেব জীবনে বহুত রাজনীতি করছেন, ও রাজনীতি তখন ইবাই আধ দেওয়াতে না, ইবাই বহুত মন্ত্রী কলকে পাটার সামনে জানো মাদের কিতা একবারে তাসাউদের শুরুতে বই না। তুমি তো ফেল রাজনীতিবিদ, ঠিক না বে ঠিক? ব্যর্থ রাজনীতিবিদ তুমি, তোমার কোনো ক্যারিয়ার এদেশ রাজনীতির নাই। তুমি শফির বিরুদ্ধে আর আলেম ওলামার বিরুদ্ধে মাথার মতো কোনো যোগ্যতা তোমার নাই, ঠিক না বেটি? এখন লইয়া আইসুন সাথে মাঝে ইয়া স্লোগান দিয়া আইয়া হে বড় উঠেলাত কারিয়া সংক্ষেপ একটা বক্তব্য দিছে যে হ্যাঁ মুরুখের জাতি, তোমরা আমাদেরকে চিরদিন দুশ্মন মনে করো, মেসাবরা হয় ইহুদি দুশ্মন, খ্রিস্টানরা দুশ্মন, বিতর্মীরা দুশ্মন, তোমরা এই শুনতেছ। আর তোমরা মনে করো আমরা তোমরা দুশ্মন না। তবে তোমরা একটা কথা বলে, তোমাদের বাড়ি ঘর, তোমরা থাকার বাসস্থানটা খুনানো বলে বস্তিতে, বলে আমরার বাড়ি হয় বলে টিলার নিচে, গর্তের ভিতরে, খান্দির নিচে। খান্দি বুঝুনি? এই দেশের মানুষ খান্দি বুঝুনি বা না আইল বুঝুনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইলের নিচে ওই খেন নিচে আমরা তোমাদের জন্য আমাদের সব বাড়ি ঘর খালি করে দিব, তোমরা সব আমরা বাড়ি ঢুকি দিবাই, আর আসমান ফুরি গেলে তোমরা বাঁচি দিবাই। টিলা আটকাই লিব, টিলা মাথে না টিলা কিতা করবো, আটকাই লিব আর নিচে থাকবাই। আমরা দেশ ফর্দার বিধানের বিরোধিতা যারা করে, ওই মুরুগ গর্তের ভিতরে ঢুকিয়ে খোল জায়গায় মুরুগের বংশ শেষ কররা হলতের যে চরিত্র, ফর্দার বিধানের বিরোধিতা যারা করে, ওই 2-3 মানুষ গুনতে এই চরিত্র। জোরে ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? এর লাগি সম্মানী স্ত্রীর স্বামী যদি হতে চাও, পর্দার বিধান বানাও। সম্মানী বাপ যদি হতে চাও, মেয়েকে পর্দাশীল বানাও। যদি সম্মানী ভাই হতে চাও, বোনকে পর্দাশীল বানাও। আর তোমার জন্য সবক হইল, তুমি কোনো মেয়েকে আই লাভ ইউ বলবে না, তুমি কোনো মেয়েকে আমি তোমাকে ভালোবাসি এই কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? তুমি যদি ওকে যাকে বলবা, তারও ভাই আছে, তার বাপ আছে, তার মামা আছে, তার চাচা আছে, ঠিক না ঠিক? তোমার বোনকে কইলে যেমন তোমার আঘাত লাগে, এবং তারও কইলে আঘাত লাগে। নবীজির দরবারে চলে গিয়া কয় আমি জিনা করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া চিন্তা করো কত বড় মূর্খ। কিন্তু আমরা দাঁড়াইয়া যদি কোন ইমামের দাঁড়াতে তার ক্ষমতা থাকে না, তার তুলে টাস হয়ে থাকে, ঠিক না ঠিক? কিন্তু নবী তো খেস্তাওয়ালা নাই, নবী তো রউফুর রাহিম, নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী বলছেন এখন ঠিক আছে তোমার কথা মানলাম, যে তুমি আগে আমার কথার জবাব দাও। কেউ যদি কয় তোমার বইনের সাথে কাম করতো, হয়তো কি থাকো বলে তোমার মার সাথে কয় মাইন যাবা, বলে তোমার খালার সাথে কয় 2 টুকরা, বলে তোমার ফুফু বলে ইত্যা পারতাম না, বরদাস্ত করতে পারতাম না। বলে তাহলে হে যুবক তুমি বুঝো তো, তুমি যে মেয়ের সাথে এই কাজ করতে চাইছো, সেও তো কেউর বোন, কেউর মা, কেউর এই ভাগ্নি, কেউর ভাতিজি। জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তওবা করে দিন, আমি জীবনে আর ওই কাজ করব না। ফর্দার ওয়াজ করাই তুলে যারা ঘোষণা দিছেন এরা সহ লজিঙ্গ থাকলে লজিঙ্গের উপযুক্ত মেয়ের সাথে কথা কইতে হবে, মাথা না দেখি। আর বিয়া শাদির করে স্ত্রীর লিয়া শমশেরগঞ্জের বাজারে শপিং করা যাবে না, মাথা না দেখি। আরে জুড়ে খাও। আর মোবাইলে ছবি তুলিয়া আপলোড করা যাবে না, মাথে না। আরে জুড়ে খাও। প্যারে হাজিরিন, সর্বশেষ বিধানটা হইল তুমি তোমার চোখ কন্ট্রোল করো। ও মহিলা, তুমি তোমার চোখ কন্ট্রোল করো, তাহলে দুনিয়াও শান্তিময় হবে, আখেরাতও শান্তিময় হবে। স্বামীকে আপন বানাও, পৃথিবীর সবকে পর বানাও। স্বামীকে পর বানাইও না, অপর পুরুষকে আপন বানাইও না। যদি বানাও, শয়তান মাঝখানো তালিবুলি দিয়ে লাগাই দিব, আর তোমার দাম্পত্য জীবনে আগুন লাগাইয়া তোমার ইহকাল পরকাল শেষ করবো, ঠিক না বে ঠিক? বাকি তার কইলাম না। এই পর্যন্ত আজকের মতো বিধান, যেহেতু প্রধান অতি এসে গেছেন, ইনশাআল্লাহ আর সামনে আরও দেখা হবে। ওই সামনে এখানে কোন জায়গায় জানি না, খাওয়া খাবার তো আগামী খাইল, এরপরে আরেকবার সন্ধ্যার পরে আসি, ওই যে এটা কি বাড়ি হয়
খুব সম্ভব বরকার বাড়ি বাদ মাগরিব ওদিন মানে ওই হিটা যেটা রয়েছে খেয়াত করে দিসলা হুইটা এটা দুইটারে মিলাইয়া এখানো খেসমু মাগরিব থেকে আসা পর্যন্ত আল্লাহ দুই তৌফিক দেয় যাইবাইনি ইনশাআল্লাহ যাইবাইনি আল্লাহ সবরে কবুল করুক। এখন শেষ কথা হইল এই যে আলহেরা যুবক এরা কোনো এখন লন্ডন নিয়ে করায়নি এটা মাতলা দেখি এটা আগামী বছর হইতো নি এটা তৃতীয় বছর তো